একটা ছেলে হয় না, মায়ের জন্য দেবেন, বাপের জন্য দেবেন ৫,০০০ টাকা গম্বুজ হলো। देखे के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। जरे बोलो मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को, मैं भी चूम के आज आया हूँ उन महकती गलियों को, जो कुछ देखा उन गलियों में, जो कुछ देखा उन गलियों में कहीं न देखा ऐसा है। देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो একটা হয় না বাবা ৫,০০০ টাকা, ৫ টাকা মিলে হবেন বাবা ৫,০০০ টাকা দেবেন একটি ছেলে মায়ের জন্য, দাদা দাদির জন্য। এ যুবক কত টাকা কত দিকে যায়, টাকা সবার আছে কিন্তু সবার পয়সা ভালো কাজে লাগে না বাবা। ও যুবক একটা হয় না বাবা, মায়েদের দিকে যাবেন, আমার মায়েরা কিন্তু দান করে বেশি, কারণ ভান্ডারের টাকা কম নাই। না বলতে 2 মিনিট চাবে বলে দেবো না, চাইছি কম ওয়াজ করে বেশি হবে না। ৫,০০০ টাকা এটা কেন আরব বাইতে কি বলে দেখিস কথা বলেন বাবা। মালদা থেকে বাবা, মালদা থেকে যে ১০০ টাকা আল্লাহর ঘর মসজিদের জন্য দিয়েছেন, আল্লাহ কবুল করে বাবা আমার। আচ্ছা বলেন, যদি মনে করেন আমি বেশি দেবো না, ৫,০০০ টাকা তো মাথায় রাখুন। আচ্ছা আপনার কিনে ১,০০০ টাকা করে হয়, ১,০০০ করে বাবা হয়। কি নাম বা? মোহাম্মদুল হক, এই গ্রামে বাড়ি, মসজিদের সর্দার। ৫০০ টাকা নগদ, ৫০০ টাকা বাকি। নারী তাকবীর, আরো করে নারী রিসালাত, নারী রিসালাত। আমার আলী ৫০০ টাকা, আল্লাহ পকি যেন না হয় ৫,০০০ না হলে যাবে না। ৫,০০০ করবে তার হবে না বাবা। একটু দেখেন কি আছে খাতা নেই। নাম বাবা? মোহাম্মদ বাবুল, ২১০০ টাকা। নারী তাকবীর, এই তাকবীর দিলে টাকা দেয়। নারী রিসালাত, নারী রিসালাত, মাসলাকে আলা হাজরা, বস্তি বস্তি করিয়া করিয়া। সবাই জানেন না আব্বা আমার, তাহলে কত হলো? ২১০০, ৫০০ আর ১,০০০। আর একটু হয় না বাবা? মোহাম্মদ দুলাল ৫,০০০ কই দিবে? নারী তাকবীর, জোরে তাকবীর দেন তো, জোরে তাকবীর দেন তো দুলাল ভাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। দান করি, দান করি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাবাজি তাহলে ৫,০০০ দিয়েছেন, জোড়া একজনা হওয়ার চিন্তা ভাবনা করে পদ আগিয়ে নিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ। রোজি খোদার দিলে খিলাতে হে মুস্তাফা, রুজি কে দেয় আল্লাহ আর খাওয়ায় কে? মুস্তাফা। রুজি খোদা ने दी
है खिलाते हैं मुस्तफा दुनिया है खुदा की चलाते हैं मुस्तफा रोजी खुदा ने दी है खिलाते हैं मुस्तफा कितने अमीर हो के भी तैबा ना जा सके कितने अमीर हो के भी तैबा ना जा सके जाते वही है जिनको बुलाते हैं मुस्तफा पढ़कर दुरूद रात में सो जा पढ़कर दुरूद रात में सो जा पढ़कर दुरूद रात में सो जा मैंने सुना है ख्वाब में आते हैं मुस्तफा रोज़ी खुदा ने दिए खिलाते हैं मुस्तफा जोरे बोलूं या रसूल अल्लाह हज़रत अली करबलाहुल करीम के बोलें जान अपनी दावत दीते जान हज़रत अली करबलाहुल करीम दावत दीते रवाना হলেন গুটি গুটি পায় চলে গেলেন মসজিদ নববী তাই যাওয়ার পরে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ দরুদ নবী আমার বাড়িতে মদিনা সাহাবা کرام সহ দাওয়াত দিতে যদি 100 হাত দেওয়া না কোথায় বাড়ি হলদিবাড়িতে গিয়েছো পাশে বাড়ি একটু হয় না বাবা বেশি করে দেওয়ার চেষ্টা করে একটা দেবো 100 টাকা আল্লাহ পবিত্র জানো না হয় পাকা ধরে বললাম আমি আপনার মদিনা সাহাবায়ে کرام যত আছে সকলকে সহ আমার বাড়িতে দাওয়াত কবুল করতে হবে আপনারা আমার নবী পাক বলেন ঠিক আছে আলী আমি দাওয়াত কবুল করে নিলাম টুকটুক করে আমার আপনার নবী পাক দাওয়াত কবুল করেছেন রওনা দিয়েছেন এইদিকে আম্মা জান সালামুল্লাহি আলাইহা তিনি একটি নামাজের পাটি নিয়েছেন খালি একটা ডেকচি নিয়েছেন উনুনের উপরে চাপিয়ে দিয়েছেন চাপিয়ে দেওয়ার পরে মাওলা পাকের কাছে একটা পাটি পেতে একটা সেজদা দিয়ে দিয়েছেন রব্বে কারীম আমি ফাতিমা কয়েকদিনের খোদার আল্লাহ আমি আমার জন্য আপনার কাছে কখনো কিছু বলিনি আমি রাতের বেলাতে নামাজের পাটিতে পেট লাগাইয়া আপনার কাছে ফরিয়াদ করি মালিক আজ আমি আপনার কাছে ফরিয়াদ করি আমার স্বামীকে আমি দাওয়াত দিতে পাঠিয়ে দিয়েছি খাইতে দেওয়ার মতো খাবার আমার ঘরে মজুদ নাই আয় আমার রব আপনার কুদরতি কদমে আমার আরজি আমার খালি ডেকচিটা যদি তুমি জান্নাতি খাবার দিয়ে পরিপূর্ণ না করো আমি ফাতেমা সেজদা থেকে মাথা তুলবো না আয় আল্লাহ গো আপনার কাছে আমার আরজি গো মাওলা রব্বে কারীম লাঞ্ছিত অপমানিত আমায় করো না বঞ্চিত আমায় করো না আপনার দ্বারে আমি ঝুঁকে পড়েছি আমি জানি তুমি রহমান রহিম তুমি কেউ যখন কারো না হয় তোমার সাহায্য ছাড়া কোনো উপায় থাকে না আল্লাহ আপনার কাছে ফরিয়াদ খালি ডেকচিটা আমার পূর্ণ করে দিন মহান যাও জমিনে চলে যাও জান্নাত থেকে খাবার নিয়ে আমার মা ফাতেমা সেজদায় পড়ে পড়ে কাঁদে খালি ডেকচিটা পূর্ণ করে দাও
ও বাবাজি ভাইরা, আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেকক্ষণ পর সেদায় কান্নাকাটি করি যখন আপনার কিনা নামাজের পাটি থেকে মাথা খানা তুলেছেন বাবা, তুলে দেখছি ঢাকনাটা খুলেছেন, দেখে গরম গরম পোলা। আমার মা খালাও, আমার সোনা মানিকেরাও, আমি আপনাদের কত আরজি জানাই মা। আজ খেয়াল করে দেখুন আমার রাসূলের কারিমের কলিজার টুকরাও নামাজের পাটিতে সেজদায় যাইয়া যদি খালি দেখছিটা জান্নাতি খাবার দিয়ে পূর্ণ হয়ে যায়। আমার মা, আপনি যদি নামাজি হয়ে যান, আপনি যদি পরেজগার হয়ে যান, আপনার কলিজার টুকরা সন্তান নামাজি হবে। জোরে বলুন হবে না? একটা 5,000 টাকা জোড়া, 5,000 টাকা জোড়া হবে না বাবা? আমার দয়াল নবী সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন সহ কোটি কোটি পায় চলে আসেন মাওলা আলীর বাড়িতে। চলে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান জাইতুনের ভিতরে প্লেটের ভিতরে ডেকচি থেকে পোলাও আপনার খুলে খুলে দিচ্ছে, আর মাওলানা কায়নাত সাহাবায়ে কেরামদের মাঝে বন্টন করে দিচ্ছেন। সবাই সাধ্যমতো খোদা মোতাবেক খেয়েছেন, মনের সাধ্য মতো খেয়েছেন। আমার রাসূল জিজ্ঞাসা করছেন, আয় সাহাবায়ে কেরাম আপনারা কি খেয়েছেন? সাহাবী রাসূলেরা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এত সুন্দর খানা খেয়েছি, জীবনে এত সুস্বাদু খাবার খেতে পাইনি। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব বলেন, ও আমার সাহাবায়ে কেরাম আপনারা কি জানেন এই খাবার আপনারা যে খেয়েছেন, খাবার দায়িত্ব দাওয়াত দেওয়া দায়িত্ব মাওলা আলীর, খালি দেখছি চাপানো কাজ হলো ফাতেমার, আর খালি দেখছি কি জান্নাতি খাবার দিয়ে পূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহ। খাতুনে জান্নাতে নামাজের বিনিময়ে জান্নাতি খাবার খেতে পেয়েছে। মা জননী তিনি জান্নাতি মহিলাদের সর্দারিনী। হাসরের মাঠে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবেন, জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও ফাতিমা। এখন হাজার হাজার জান্নাতে রওনা দিবেন ফাতিমা নামে। হঠাৎ করে পাগলের মতো ছুটবেন জান্নাতের দিকে, হঠাৎ আওয়াজ আসবে, না 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 না, সবাই নয়, আলীর স্ত্রী যাবে, নবীর কন্যা যাবে, হাসান হুসাইনের মা যাবে। যুবকরা আমার মায়েরা তখন মনটা খারাপ করে আপনার ফিরে আসবেন, আমার নাম ফাতেমা, আমার নাম ফাতেমা। আব্বা আমার দুনিয়ায় আমি হয়তো গুনাহ করে ফেলেছি, কিন্তু ফাতেমা নামে যখন জান্নাতের ডিক্লার হলো আনন্দিতা মনে ছুটেছি। আমার আল্লাহ পাকের দরিয়ায় রহমত জোশ বেড়ে যাবে। আয় আমার নবীর কন্যার সঙ্গে নাম মিলিয়ে রাখলে আলা ফাতেমা, যাও তোমাদেরকেও জান্নাতে ডিক্লার দিলাম। আম্মা জান ফাতিমা তুজহরা সাল্লাল্লাহু আলাইহা জান্নাতের চৌকাঠের কাছে যাইয়া কদম ভিতরে দিবেন না, কদম দিবেন বাইরে টেনে নেবেন। আল্লাহ পাক বলেন, ফাতিমা ভিতরে ঢুকে যাও। খাতুনে জান্নাত বলবেন, না 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 না, আমি জান্নাতের ভিতরে প্রবেশ করব না। আল্লাহ পাক বলবেন, কেন করবে না? আল্লাহ রূহের জগতে আমার হুসাইনের গর্দান কাটার কথা আমি ওয়াদা করেছিলাম, আমার হুসাইনের বাজু কাটার কথা আমি ওয়াদা করিনি, সিনা ফাড়ার কথা আমি ওয়াদা করিনি, আমার সন্তানের লাশের উপরে ঘোড়া দৌড়ানোর ওয়াদা আমি করিনি। আয় আল্লাহ পাক আল্লাহ তাআলা, আমি ফাতেমা জান্নাতে ঢুকব না, আমি ফাতেমা জান্নাতে কদম দেব না। আল্লাহ বলেন, কেন দেবে না? আয় আমার রব্বে কারীম, আমি জান্নাতে যেতে পারি যদি আমার আব্বা জানের উম্মতকে মাফ দিয়ে দেন। আমি ফাতেমা জান্নাতে যাব, তাও জান্নাতে দিতে হবে আমার হোসাইনের শহীদের রক্তের বিনিময়। আল্লাহ পাক ঘোষণা দিলেন, ফাতিমা ফাতিমা চিল্লার কোনো কারণ নাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার কলিজার টুকরা হোসাইনের সিনা ফাড়ার বিনিময়ে, রক্ত ওই লাশের উপরে ঘোড়া দৌড়ানোর বিনিময়ে, শহীদের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতি বানায়া দিলাম।
এখন এক শ্রেণীর মুলকিরা ওয়াজ করে, ইয়াজ করে জানেন, আম্মা জানের কবর মোবারকা খোদাই করেছেন আবু দার গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বা আমার খোদাই করার পরে বলছেন, আয় কবর তুমি জানো তোমার ভিতরে কাকে রাখবো? ওর বলে কার রাখবা? নবী কন্যা আলী পাকের স্ত্রী হাসান হুসাইনের আম্মা। কবর বলেছে আমি নবীর মেয়ে চিনি না, হাসান হুসাইনের মা চিনি না, আলীর স্ত্রী চিনি না, আমি হলাম আমলের ঘর। হাযা হাদিসুন যায়ীফ। এই হাদিসটা মাওযু বানাওয়াট। আর এই কথা তারাই বলতে পারে যারা আহলে বায়াতের দুশমন। বুঝতে পেরেছেন? এরা কবরে আযাব বর্ণনা করতে গিয়ে আম্মা জান সম্পর্কে কতটা কটূক্তি আহলে বায়াত, তার মানে বোঝাতে চাচ্ছে যে নবীর কন্যার কোনো ক্ষমতাই নেই। এর মাটির কি ক্ষমতা? মাটি তো খাতুনের জান্নাতুর নামে ওয়াকফ করা। তুমি জানো আল্লাহ যখন আল্লাহ পাক আমার নবীর নূর সৃষ্টি করেন, পাশে আরো 4টি নূর সৃষ্টি করেছিল। আল্লাহ যখন আমাদের নবীকে ময়ূর করে রেখেছিলেন, ময়ূরের মাথায় টোপ ছিল, আমার নবীর নূরের মাথায় টোপ, যেটা মাওলানা আলী কারমাল্লাহুল কারীমের নূর মোবারক। সুবহানাল্লাহ। মালা আকারে খাতুনের জান্নাতের নূর ছিল, 2 কানে দুল হিসাবে হাসান হোসেন পাকের নূর ছিল, যাদেরকে আমরা নামাজে আদায় করি। ওয়া আলা আলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি কি না বাবা রাগ করছেন? 5000 একটা জড় হয় না, 1000 টাকা করে দেয়। আচ্ছা আপনাদের এখানে এই মসজিদে টাকা না হলে ওয়াজ করা যায় না? বলে ওয়াজ শুনতে ভালো লাগে, টাকা দিতে ভালো লাগে। আমার মায়ের একজন মা 300 টাকা দিয়েছেন, এই মায়েদের দিকে যান, ভান্ডারে টাকা আছে। ও মা, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সংসার সুখের বানায়, স্বামী স্ত্রীতে যেন মহব্বত তৈরি হয়, শ্বশুর শাশুড়ি যেন আপনাকে ভালোবাসে। তাই এখনকার সময় দেখা যায় সংসারে প্রত্যেকের ঘরেই অশান্তি আছে না নাই? আব্বা আমার, আপনি কি একবার খেয়াল করেছেন 1000 টাকা করে চেয়েছি, বেশি চাই না? হয় না বাবা? জলদি করে বলুন। 11টায় 21 হয়ে গেছে, 1000 টাকা করে অন্তত কি 100 জনের কাছে যাবেন না? কম করে 100 জন, এতটা লোক আছে, 1000 করে হবে না? ওই হাত তোলেন দেখুন, 1000 টাকা করে। আমি মুসাফিরে হাতে আল্লাহর কাবা ধরেছি, গেলাম কাবার গেলাম। আজ দোয়া চাইব আল্লাহ যেন রুজিতে, রোজগারে, ব্যবসা বাণিজ্যতে বরকত দেন। হবে না বাবা? 1000 টাকা করে, বেশি তো চাচ্ছি না, 1000 টাকা। আমি জানি আপনারাই দিয়েছেন, এত কষ্ট করে মসজিদ সুন্দর করে তৈরি করেছেন, আবার জায়গা কিনেছেন, আবার ওই দিকে টাকা দিতে হচ্ছে, সব দিকে আপনারা দিচ্ছেন। আপনারা আল্লাহ আপনাদের দ্বারাই তো করিয়ে নেবেন, হয় না? দেখেন টাকা না দিলেও আজ আগে যাবে। বলে আমরা বুঝবো না, আজ শুনবো, টাকা দেবে। হবে না আব্বা? 1000 টাকা, 1000 হয়নি? না দিলে আর করা হবে না। আমার মায়েদের দিকে খাতা কলম নিয়ে পাঠিয়ে দেন, খাতা আর কলম নিয়ে মায়েদের দিকে পাঠান, আমার মায়েরাও নাম লিখাবে মায়েদের দিকে ইনশাআল্লাহ তাআলা। তাহলে মা যদি হয় ভালো, ছা হবে ভালো। মায়ের আসর পড়ে সন্তানের উপরে। এখন বাচ্চারা কিন্তু মোবাইল ছাড়া ভাত খায় না, আছে না? কিছু দিদি বলছে আগে সিরিয়াল চালু করে দাও, তারপর খাও। সিরিয়াল হোক, খেলা হোক, কার্টুন হোক, আগে চালু করে দিতে হবে, তারপর খাবে। এরাও আছে না? তার মানে পেটে যখন বাচ্চা গেল, ওর মা শুধু মোবাইলই দেখে, নামাজও পড়িনি ঠিক মতো, কোরআন তেলাওয়াতও করিনি, ও শুধু কাজ করলি তো ব্যায়াম হবে। আচ্ছা মহিদুল হাত 1000 টাকা নারী তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
100 টাকা। নবীর দেশে চলো না, আর এই গজলে যে সুর লাগবে, টান লাগবে, সেই টান আমার আগেই বসে বুঝেছেন? খুব মুশকিল। এখন তো মাইক এরকম যদি থাকতো প্রথমতে, আমারও বলে শান্তি হইতো, আপনাদের শুনে শান্তি হইতো। তাহলে মাইক চালানো আগে শিখো, তারপর ভাড়া নিয়ে নবীর দেশে চলো না, জিয়ারতে হুই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তারে মন হল মোর দিওয়ানা। স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, নবীর দেশে চলো না, জিয়ারতে হুই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। জোরে বলো। একজন মা তার স্বামীর জন্য 1055 টাকা না দিতে দিবি? আব্বা আমার আর একটু আগান, দাম দরকার। কটা হলো? 1000 টাকা। 3 না 4, মানে আগে 5টা, এই মনে হয় 2 না 3। কটা হলো? 3 জন হয়েছে। আগে তো 2000 হয়েছে, মোটামুটি 3 জন আগে হয়েছে। মোটামুটি আগে তো 5 ছিল, সে তো হলো। আব্বা আমার সোনা মালিক একটু 1000 বেশি চাইনি, 1000 টাকা আপনি দিবেন মসজিদে, আল্লাহর ঘর। এখন এই মসজিদ কিন্তু বলবে না। রাজীব প্রমাণিক কোথায় বাড়ি? অবনী বাড়িতে বাড়ি। 100 টাকা। নারাই তাকবীর, নারাই তাকবীর, দানকারী। আব্বাজি আমি জানি আপনারা শোনালো, এবং দান না করলে মুশকিল। এখন এই মসজিদ বলবে না, সব বলবে, এগুলো বলবে না। আল্লাহ বলবেন কি আবার তোরা বলিস না কেন? তাহলে আয় আল্লাহ আমরা বলবো না, আমাদেরকে যারা ভালোবেসেছে আমরা যেতে চাই। কি নাম? 100 টাকা আল্লাহ কবুল করেন। 1000 টাকা। এই যুবক কত টাকা কত দিকে দিচ্ছে? মসজিদ লাইন ধরবে, দুনিয়ার যত মসজিদ আছে সব হবে বগি, আর এ সব চলে যাবে মক্কায়, আর খানায় কাবা হবে ইঞ্জিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো করে বলে, দুনিয়ার যত মসজিদ আছে সব বগি, কাবা হবে ইঞ্জিন। যাবে বলে কোথায়? আল্লাহ জান্নাতে যাবো। বলে যা তোরা জান্নাতে, আল্লাহ আমরা যাবো নাকি? আমাদের যারা ভালোবেসে লেবো তারপর যাবে। মসজিদ বগি, ইঞ্জিন কাবা। যারা ভালোবাসবে মসজিদকে, জান্নাতে যাবে তারা। যদি বলে 1000 টাকা চেয়েছি আল্লাহর ঘরে দেওয়ার লোক। বড় আশ্চর্য। যদি মনে করেন বগিতে উঠবো তাহলে শরীর, আর যদি মনে করেন উঠবো না, যোগ করবো। তারপরেও আপনাদের বলবো, দেখেন প্রায় 3.5 কুইন্টাল কম বেশি এই গোস্তের বিরিয়ানি হয়েছে আপনাদের জন্য। 12টায় শেষ হবে, কিন্তু আমি আপনাদের অনুরোধ করবো জলদি জলদি দেন, লেট নেই বাবা। হয় না সোনা মালিক 1000 করে, হয় না 1000 করে।
এত এরকম না তো এখানকার লোক দান করে বদলি বাড়ি যেহেতু একরামুল হক রহমাতুল্লাহ আলাইহি মাজার আর